কি ভাই কি ভাবতেছেন এখানে বসে আছি কেন? আসলে হ্যাঁ, আমি এখানে বসে আছি দীর্ঘ 2টা ঘন্টা যাবত। এটা হচ্ছে নতুন বাজারের আগে নর্দা বাস স্ট্যান্ড। এই নর্দা বাস স্ট্যান্ডে আমি দীর্ঘ 2 ঘন্টা যাবত বসে আসি। বসে বসে আমি হতাশায় ভুগতেছি। কেন হতাশায় ভুগতেছি? 2 ঘন্টা যাবত না আছে অ্যাপসে কোনো কল, না আছে কন্ট্যাক্টে কোনো ট্রিপ। আগে পিছে অনেক গাড়ি আছে আমার, বাট কারো কোনো ট্রিপ নেই, সবাই বসে আছে। মাঝে হঠাৎ মনে হয় 2 ঘন্টার মধ্যে 2-3 জন যাত্রী আসছে, বাট যে ভাড়া বলে, বর্তমান তেলের যে ক্রাইসিস, এই ক্রাইসিস নিয়ে এই ভাড়া নিয়ে পোষাইব না, তার চাইতে ভালো এখানে বসে থাকাই ভালো। তাই কি আর করা, যতক্ষণ পর্যন্ত না মন মতো একটা ভাড়া পাবো ততক্ষণ পর্যন্ত এখানেই বসে দিনটা পার করতেছি। হাই হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে 24 মার্চ স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসে আমিও স্বাধীনভাবে বের হয়ে পড়ছি রাইড শেয়ার করার জন্য। বড়িঘাটে এখন প্রায় 10:30 বাজে। সো দেখা যাক আজকে 10:30 বাজে বের হইয়া দেখি বিকাল পর্যন্ত কত টাকা আর্ন করতে পারি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু অফিস বন্ধ আর বাসায়ও তেমন কোনো কাজ নাই, বুঝা থাকতেও ভালো লাগতেছে না। সো এই জন্য ভাবলাম যে আজকে ছুটির দিনটা একটু কাজে লাগাই। লেটস সি, দেখা যাক। আপনারা সাথে থাকেন, সঙ্গে থাকেন। আপনারা দেখতেছেন দিস ইজ সোহেল, অ্যান্ড আপনারা দেখবেন ফেসবুক পেজ থেকে মুন স্টার রাইডার বিডি, অ্যান্ড ইউটিউব চ্যানেল সেম মুন স্টার রাইডার বিডি। সো লেটস গো অ্যান্ড লেটস সি অ্যান্ড লেটস ডু উইথ মি কত টাকা কি আজকে কয় কিলো রাইড শেয়ার করে আর্ন করতে পারি। লেটস সি। হেলমেটটা দেবেন না? তো গাইস, 26 মার্চ স্বাধীনতা দিবসের প্রথম ট্রিপ 120 টাকা এসিবি চত্বর থেকে যমুনার সামনে নিয়ে আসলাম। এই যে 120 টাকা, এটা ছিল আজকে ফার্স্ট ট্রিপ। এখন দেখা যাক সেকেন্ড ট্রিপ এখান থেকে কুয়ার জমু বসুন্ধরার ভিতরে গিয়ে অ্যাপ চালু করে দিয়ে দেখি কিছু পাই কিনা। তো লেটস সি। তো ভাই আপনারা দেখলেন সকালবেলায় প্রথম ট্রিপ আমি নামাইছিলাম হচ্ছে যমুনার সামনে 120 টাকা এইচিবি চত্বর থেকে। দেন যদিও আমার কথা ছিল বসুন্ধরার ভিতরে যাওয়ার, বাট বসুন্ধরার ভিতরে যাই নেই। আমি এসে নর্দা বাস স্ট্যান্ডে বসছি ভাই, এই জায়গার থেকে যে উঠবো কোনো ট্রিপ পাইতেছি না। সো প্রায় 1 ঘন্টা বসে থাকার পর একটা বাইরে পাইলাম, বাই যাবো হচ্ছে এখান থেকে মোতালে প্লাজা। তো গাইস, যে বাইকে নিয়ে আসছিলাম হচ্ছে আপনার নতুন বাজার থেকে, নতুন বাজার মানে নর্দা থেকে আপনার এই যে মোতালে প্লাজা 200 টাকায় আসলাম। রাস্তা ছিল প্রায় হচ্ছে আপনার 9 কিলোমিটারের মতো। সো 9 কিলোমিটার রাস্তা আপনার 200 টাকায় ভাড়া আসলাম। এই ট্রিপ যদি মনে করেন যে জ্যামের সময় আসতাম মিনিমাম 1 ঘন্টা সময় লাগতো, বাট রাস্তা ফাঁকা, অনলি 20 মিনিটে চলে আসছি নর্দা থেকে আপনার মোতালে প্লাজা। তো এখন দেখা যাক পরবর্তী কপালে আর কি আছে। সো গাইস, মোতালে প্লাজার 2 নম্বর ট্রিপটা নামানোর পর আমি 3 নম্বর ট্রিপের জন্য অপেক্ষা করতে থাকি মোতালে প্লাজার অপোজিটে। এখানে জানেনি অনেক বাইকাররা এখানে থাকে। সো আমি ওই জায়গায় দাঁড়াই। ওই জায়গায় দাঁড়ানোর মিনিমাম আপনার প্রায় 40 মিনিটের মাথায় একটা ট্রিপ পাই। উনি যাবে হচ্ছে আপনার এখান থেকে, অর্থাৎ মোতালে প্লাজা থেকে যাবে হচ্ছে আপনার মিরপুর ডিওএসএস। সো লেটস গো, চলেন। এখান থেকে হয়তো বা 13-14 কিলোমিটার মেবি রাস্তা হবে। সো দেখেন কত টাকা এখান থেকে আমি গেলাম মিরপুর ডিওএসএসে। সো সাথে থাকেন, সঙ্গে থাকেন, পুরো ভিডিওটা এনজয় করেন। মাছ কিনতে গিয়েছিলেন নাকি? একুরিয়ামের জন্য না? কত নিচ্ছে এগুলো? ঠিক আছে, ধন্যবাদ, সালাম আলাইকুম। সো গাইস, এই ট্রিপটা নিয়ে আসছিলাম হচ্ছে আপনার সে হচ্ছে মোতালে প্লাজা থেকে আপনার মিরপুর ডিওএসএস 250 টাকা নিয়ে আসছি ওনাকে। প্রায় রাস্তা ছিল হচ্ছে আপনার প্রায় 12 থেকে 13 কিলোমিটার রাস্তা ছিল। আলহামদুলিল্লাহ 250 টাকা ট্রিপ দিলাম। আজকে 3টে ট্রিপ দিলাম, টোটাল 600 টাকা আর্ন হইলো এই পর্যন্ত। আর এখন ঘড়ি কাটা প্রায় 2টা বাজে।
আজকে সকালে এখনো নাস্তাও খাই নাই, ভাতও খাই নাই। কারণ ভাতও খাইতে হইব, নাস্তাও খাইতে হইব, সব একসাথে খাইতে হবে। দেখা যাক, আইসি তো ডিউ হয়েছে, সেখান থেকে 12 টাকা পামো কিনা আল্লাহ জানে। কি ভাই কী ভাবতেছেন? যাত্রী নিয়ে যাইতাছি ভাই, যাত্রী নিয়ে যাইতাছি না ভাই। সেই আপনার মিরপুর ডিওএসএস আমি যাত্রীরা নামাই দুপুর 2টার দিক। সেখান থেকে এসে আমি মিরপুর কালশিতে আসি। কালশি মোড়ে এসে লাঞ্চ করে কালশি মোড়ে দীর্ঘ 2টা ঘন্টা বসে ছিলাম। বৈশা থেকে আমি হতাশ হয়ে গেছি একবারে। হতাশ হয়ে ভাবতাছি এমনিতেই নাই তেল, গাড়ি আর চালাবই না। এখন জায়গা যেহেতু বাসার আশেপাশে আসি, সো বাসায় যাওয়াটাই এখন বেটার হবে আমার জন্য। এই জন্য কি আর করা ভাই, হতাশা নিয়ে যদিও বলছি না আমি 600 টাকা ইনকাম করছি, আসলে 600 টাকা না, 30 টাকা কম হবে, মেবি 30 টাকা কম, 600 টাকা আর্ন করছি। আর এই অ্যামাউন্ট নিয়ে এখন চলে যাচ্ছি বাসার দিক। আর আজকে টোটাল অলমোস্ট প্রায় গাড়ি চালাইছি আপনার 35 কিলো হবে না, 35 কিলো থেকে হয়তো 2-1 কিলোমিটার কম হবে। সো অলমোস্ট এতটুকু গাড়ি চালাইলাম আর এই টাকা আর্ন করলাম। কি আর করা ভাই, কিছু করার নাই। আসলে রাইড শেয়ার হচ্ছে একটা ধৈর্যর পরীক্ষা। এই সেক্টরে প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে, প্রচুর পরিমাণ কষ্ট সহ্য করতে হবে। রোদ, ঝড়, তুফান, বৃষ্টি সব কিছু মোকাবেলা করে দিন শেষে কিছু টাকা আপনি আর্ন করবেন। কিন্তু আমরা যারা হচ্ছে আপনার পাঠাও বা উবারে চালাই, আসলে তাদের আর্নিং বলতে তেমন কোনো কিছুই থাকে না। হয়তোবা আপনি যদি কন্টাকে কিছু টিপ দিতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনার আর্নিংটা একটু ভালো হয়। দ্যাটস ইট গাইজ। আজকে 26 মার্চ স্বাধীনতা দিবস। আজকে এই স্বাধীনতা দিবসে অল্প কিছুখানি রাইড শেয়ার করলাম, তিনটা রাইড শেয়ার করলাম, আলহামদুলিল্লাহ। আসলে সবসময় শুকরিয়া আদায় করতে হবে, কারণ সসটা শুকরিয়া আদায় করলে সসটা ওই ব্যক্তির রিজিক আরও বাড়িয়ে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।